মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক চরণে দুরূদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, প্রত্যেকটা মৃত্যু আমাদের জন্য শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গাম ইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, তোমাকে একটা সেকেন্ডের জন্য সময় দেয়া হবে না। তুমি প্রতিটা সেকেন্ড আমার জন্য অপেক্ষমান থাকো, কেননা তুমি এসেছো আমার কাছ থেকে, আবার ফিরেও আসবে আমার কাছে। এই ছোট্ট সময়টুকু তুমি তোমার প্রত্যেকটা সেকেন্ডকে এমন ভাবে অতিবাহিত করো যেন যখনই আমি তোমাকে ডাক দিব তখনই যাতে তুমি সানন্দে আমার ডাকে সাড়া দিয়ে আসতে পারো। এখানে আমরা কে কখন যাব আমরা কেউ জানি না। এই বিষয়টুকু আল্লাহ পাক গোপন রেখেছেন একটাই মাত্র কারণে, বান্দাকে আল্লাহ কত বেশি পরিমাণ ভালোবাসে। আল্লাহ বান্দাকে মায়া করে মহব্বত করে সৃজন করেছেন যে তুমি আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার রব্বে কারীমের কে ইয়াদের মধ্যে তুমি প্রতিটা সেকেন্ড ব্যয় করবে। এখানে আমি তোমাকে বলছি না তুমি কখন আমার কাছে আসবে, শুধু তোমাকে এতটুকু বলছি যে তুমি যখন তোমাকে আমি ডাক দিব একটা সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না। এখানে আমাদের জন্য প্রতিটা সময়, আমাদের জন্য মৃত্যুটা আমাদের জন্য প্রশিক্ষণ হিসেবে আছে। আমাদের চোখের সামনে অনেক বয়স বৃদ্ধ চলে যাচ্ছে, আবার আমাদের সামনে অনেক ছোট্ট বাচ্চা চলে যাচ্ছে, অনেক নওজওয়ান চলে যাচ্ছে। প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আমাদের জন্য শিক্ষা। আসুন আমরা এই শিক্ষায় শিক্ষিত হই। এবং আমাদের সামনে আছে যিনি ভূমিষ্ঠ আছেন, যিনি সাহিত্য অবস্থা আছেন, তিনি আমাদের অনেক আপনজন ছিলেন। আজকে আমাদের আপনজন ছিলেন, অভিভাবক ছিলেন। আজকে কিন্তু তার অভিভাবক আল্লাহ, আমাদের প্রত্যেকের অভিভাবক আল্লাহ। জাগতিক জগতের একটা ওসিলা থাকে, একটা মাধ্যম থাকে। তিনি আমাদের ওসিলার কাছে ছিলেন, আমরা তার ওসিলার কাছে ছিলাম। কিন্তু আজকে যার সৃষ্টি তার কাছে তিনি ফিরে গিয়েছেন। কিন্তু আজকে আমাদের কাছ থেকে এই শিক্ষাটুকু রাখতে হবে, তিনি তার কর্ম যেটা করে গিয়েছেন তার কর্মের ফলটা তিনি পাবেন। সুতরাং আসুন আমরা কর্মযজ্ঞের ভিতরে নিজেদের সময়গুলোকে অতিবাহিত করি। আমরা আমাদেরকে নেক আমলের সহিত আমরা আমাদের চেষ্টা করি। যদি নেক আমল আপনার জিন্দেগি যদি থাকে, আপনার নেক আমল আপনাকে দুনিয়া এবং আখিরাত